আজকে আলোচনা করব হচ্ছে এক দল এবং বহু দলের মধ্যে কি কি ধরনের পার্থক্য থাকে, আর এই দুইটি দল ব্যবস্থার মধ্যে কোনটি সব থেকে জনপ্রিয় বা জনগণ কোনটিকে গ্রহণ করে আর জনগণ কোনটিকে গ্রহণ করে না। তো আমরা এখানে যদি প্রথমে একদলীয় শাসন ব্যবস্থা এর বৈশিষ্ট্যগুলো পর্যবেক্ষণ করি, তো এই একদলীয় শাসন ব্যবস্থাটা সবসময় জনমত গঠনে বাধা দেয়। একদলীয় শাসন ব্যবস্থায় কোনো ধরনের জনমত গঠিত হয় না। তার প্রধান কারণ হচ্ছে একদল মানেই একটিমাত্র দল ব্যবস্থা, একজন নেতা, অর্থাৎ এক ব্যক্তি এক দল এক নেতা। এটি হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য। যেহেতু একটিমাত্রই দল থাকে, এজন্য জনগণের ভিতরে কোনো ধরনের জনমতই গঠিত হয় না। এরপরে এই একদলীয় শাসন ব্যবস্থায় কোনো নির্বাচনের প্রয়োজন হয় না, যেহেতু একটি দলই থাকে এজন্য নির্বাচনের কোনো প্রকার প্রয়োজন হয় না। এরপরে এই একদলীয় শাসন ব্যবস্থাটি সবসময় হয় স্বৈরাচারী, শাসক তার ইচ্ছে মতো আইন শাসন এবং বিচার ব্যবস্থা এগুলো পরিচালনা করে থাকে, আর যেটি মূলত হচ্ছে অগণতান্ত্রিক পদ্ধতির একটা অংশ পড়ে যায়। আর এই একদলীয় শাসন ব্যবস্থায় দেখা যায় ব্যক্তি স্বাধীনতা থাকে না, অর্থাৎ ওই রাষ্ট্রে বসবাসকারী জনগণের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, তাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য যে স্বাধীনতাগুলো প্রয়োজন থাকে, এই স্বাধীনতাগুলো তারা যথাযথভাবে করতে পারে না। আর এই দোষগুলো থাকার কারণে মূলত একদলীয় শাসন ব্যবস্থা জনগণের কাছে সহজে গ্রহণযোগ্য নয়। আর বিপরীতে যদি আমরা দেখি, এই এক দলের বিপরীতে বহু দল, এটি বর্তমানে পৃথিবীর মধ্যে সব থেকে বহুল প্রচলিত এবং জনপ্রিয় একটি দল ব্যবস্থা। কারণ এই বহুদলীয় ব্যবস্থায় জনমত গঠন হয়, কারণ অনেকগুলো দল থাকে, প্রতিটা দলই নির্বাচনে অংশগ্রহণ করে, এজন্য জনগণ তাদের মতো করে জনমত গঠনের একটা সুযোগ পায়। এরপর রয়েছে নির্বাচন। যেহেতু অনেক দল থাকে আর এই বহুদলীয় ব্যবস্থাটা একটি গণতান্ত্রিক পদ্ধতি, এজন্য প্রতিটা দল নির্বাচনে অংশগ্রহণ করে, আবার জনগণও তাদের নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে তাদের পছন্দের প্রতিনিধিকে বাছাই করতে পারে। এরপর রয়েছে গণতান্ত্রিক পদ্ধতি, অর্থাৎ বহুদলীয় ব্যবস্থাটা পুরোপুরি গণতান্ত্রিক পদ্ধতিতেই পরিচালিত থাকে। এখানে জনগণের যে মৌলিক অধিকারগুলো আছে, জনগণের মতামতের প্রাধান্য থাকে, অর্থাৎ একদলীয় ব্যবস্থার তুলনায় বহুদলীয় ব্যবস্থাটা হচ্ছে জনগণের কাছে অধিক জনপ্রিয়, কারণ এটি গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়ে থাকে। এরপর রয়েছে বহুদলীয় শাসন ব্যবস্থায় ব্যক্তি স্বাধীনতা থাকে, প্রত্যেকটি নাগরিক তাদের ব্যক্তিত্ব বিকাশের জন্য প্রয়োজনীয় যে স্বাধীনতাগুলো আছে এগুলো তারা ভোগ করতে পারে। আর এই কারণেই এক দলের থেকে বহুদলীয় শাসন ব্যবস্থাটাই জনগণের কাছে অধিক গ্রহণযোগ্য।